সামনে যে ডান দিকে যে সাদা বড় বাড়িটা আছে, এই বাড়িটার নাম হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে মুসলিমদের একটা পবিত্র জায়গা। এটা মহরম ফেস্টিভ্যাল যখন হয় 10 দিনের জন্য ইমামবাড়া খোলা থাকে। ওর ভেতর দেখার কি আছে যে হাসান হোসেন দুই ভাই, তাদের হাতের ছাপ পায়ের ছাপ কষ্টি পাথরে রাখা আছে, কারবালা থেকে আনা। কিন্তু মির্জাপুরের বংশধর যারা আছেন তারা মহরম যখন হয় ওখানে গিয়ে বুক কাটে, পিঠ কাটে, কপাল কাটে, হাই হোসেন হাই হাসান করে। ওটা মহরম ফেস্টিভ্যাল মানে কোনো আনন্দ না, ওটা একটা শোক পালন। বাড়িটাকে তৈরি করেছে মির্জাপুরের 6 জেনারেশন। এই বাড়ির মালিকের নাম কি? নবাব নাজিম ফিরাদুন যা। মির্জাপুরের 6 জেনারেশন যখন বাড়িটা তৈরি করতে সময় বেশি লাগেনি। ওখানে বোর্ড দিয়ে আছে ইমামবাড়ার সামনে, লেখা আছে 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে, মানে গোল্ড। আর আপনাদের ডান দিকে যে দেখছেন পিলারটা আছে হলুদ কালারের, এই পিলারটার মধ্যে একটা ঘড়ি আছে। এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি। নবাবী পিরিয়ডে সবাই কিন্তু ঘড়ি ব্যবহার করতো না, তখন খুব কস্টলি ছিল। চেনওয়ালা পকেট ঘড়ি নবাব, রাজা, জমিদাররা ব্যবহার করতেন। কিন্তু হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি না, এটা ছিল তখনকার দরবার, যাকে বলছে কোর্ট। তখনকার টাইমে হাজার হাজার কর্মচারীরা এই ঘড়িটার টাইম দেখে 10:30টার সময় কর্মচারীরা ডিউটিতে আসতেন। তবে ঘড়ি ছিল চারদিকে 4টে, 3টে চুরি হয়ে গেছে। সামনে একটা ঘড়ি আছে কিন্তু অচল। ঘড়িটার সিস্টেম ছিল বছরে দুবার দম দিত, দম মানে চাবি দেওয়া, তো সারা বছর কিন্তু ঘড়িটা চলতো। এখন কিন্তু মেশিনটা নেই, তবে ডাইল একটা কাঁটা আছে, তাও অচল, কারণ এখন নবাবই নেই। আর আপনাদের লেফট সাইডে যে দেখছেন একটা মদিনার সামনে একটা কামান আছে, ওই কামানটার নামটা ইতিহাসে লেখা আছে এখন বাচ্চা ওয়ালি কামান। এই কামানটার আওয়াজে গর্ভবতী মাদের গর্ভ নষ্ট হয়ে যায়, যে আগুন দেয় উনিও ওখানে হার্ট ফেল করে মারা যায়। নবাবরা কিন্তু ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে নাম দিয়েছে বাচ্চা বলি কামান, কারণ আওয়াজে সব বাচ্চা মারা যায়। তার লেফট সাইডে ছোট্ট একটা মদিনা ঘর আছে। টোটাল মুর্শিদাবাদটা ঘুরলে সিরাজের দুটো নিদর্শন পাবেন। এক হচ্ছে সামনে নদী আছে, এই নদীর ওই পাড়ে গেলে পাবেন খোশবাগ, যেখানে সিরাজের সমাধি দেওয়া আছে। আর এই গোলঘরটার নাম হচ্ছে সিরাজ মদিনা। এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয়েছে 1756 সালে। 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। উনি 55 থেকে 56তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে সিরাজদৌলার হাতে দিলেন। সিরাজদৌলা 1756 সালে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলেন, তো এই মক্কার মাটি রেখে মদিনাটা নির্মাণ করলেন, আর ঘরটার নাম দিয়ে গেলেন সিরাজ মদিনা। তাহলে 56তে নবাব হয়, 57তে সিরাজের সঙ্গে 1 বছর পরে পলাশিতে যুদ্ধ হয়। একটু এগিয়ে আসো। হাজারদুয়ারির সামনে হাজারদুয়ারির সিঁড়ির কাছে একটা লেফট সাইডে ছোট্ট কামান আছে, আর একটা সিঁড়ির রাইট সাইডে একটা কামান আছে। এই কামানগুলো কোনো যুদ্ধ করার কামান না। আমাদের বাংলা, বিহার, উড়িষ্যায় যখন রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর, তখন হাজারদুয়ারি ছিল হাইকোর্ট। এই কোর্টে কোন নবাব উঠতো? হুমায়ুন যা, মির্জাপুরের 5th জেনারেশন। উনি যখন জজ হয়ে দরবারে যেতেন, তো দুই পাশ দিয়ে কামানটাকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাবকে সম্মান জানাতেন। এই কামান দুটোর নাম সালামি তোপ। হাজারদুয়ারির সিঁড়ি হচ্ছে নিচে থেকে নিয়ে উপর অব্দি 36। তবে হাজারদুয়ারির সিরাজ মারা যাবার 72 বছর পরে তৈরি করছে হুমায়ুন যা, আর তৈরি করতে পুরো বিল্ডিংটার টাইম লেগেছে 8 বছর। এই বাড়িটার কাজ শুরু হয় 1829 সালে। 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে 8 বছর। হাজারদুয়ারির বাইরে যে বড় বড় পিলারগুলো আছে 52 খানা। হাজারদুয়ারি হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি 80 ফুট। আর টোটাল যে বিল্ডিংটার ভেতরে ঘুরবেন 12 বিঘে জমিতে ঘুরবেন। এই বাড়িটার পেছনে নবাবের কত টাকা খরচা হয়েছে বানাতে? 16,50,000 স্বর্ণ মুদ্রা, মানে গোল্ড। এবার বাবু, গেটের বাইরে একটা মসজিদ আছে আমাদের চক বাজারে। মসজিদটার নাম হচ্ছে চাঁদনি চক, জায়গাটার নাম হচ্ছে চক বাজার। ওখানে বছরে 2টো করে মেলা বসতো নবাবী টাইমে, ঈদ আর বকরিদের মেলা। ঈদের মেলার নাম দেওয়া হয়েছিল মিনা বাজার। বাইরে যত রূপসুন্দরী মেয়েরা থাকতো তাদেরকে ঈদের মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করা হতো। সেখানে কিন্তু কোনো পুরুষ যাবে না, ওটা মহিলাদের মেলা, মহিলারা পছন্দ করে কিনবে। তাহলে সিরাজের বেগমের নাম হচ্ছে লুৎফা, উনি এক পাঞ্জাবি ঘরের মেয়ের নাম রাজকুমারী। তো সিরাজের দিদিমা সারফনেসা বেগম আলীবর্দীর স্ত্রী ওই মিনা বাজার থেকে সুন্দরী একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে গেলেন বাড়িতে, যে সে বড় হলে দাসী বানানো হবে। কিন্তু তার এত সুন্দর রূপ ছিল যে সিরাজদৌলা বাড়ির দাসীকে ভালোবাসলেন, আর তার সঙ্গে তার দিদিমা বিয়ে দিলেন, নাম দিল লুৎফা নেশা বেগম। তার সমাধি খোশবাগ আছে সিরাজের পায়ের কাছে। তো ঈদ হচ্ছে মিনা বাজার। তারপরের যে মেলাটা হয় মুসলিমদের, ওটা হচ্ছে বকরিদ, যাকে বলছে কুরবানি, সেটার নাম ছিল ফ্যান্সি মার্কেট। ফ্যান্সি মার্কেট মানে কি? বাইরে যত ফ্যান্সি মার্কেট মানে ওখানে ঢেলে বিক্রি করতো হীরা মুক্ত চুনি। তবে আজও সেই জায়গায় মেলা বসে। এখন আর হীরা মুক্ত পাওয়া যায় না, ওখানে বাদাম ভাজা ফুচকা পাওয়া যায়। রাখলাম।